যেমন কি তোমরা সবাই জানো নেক্সট আমাদের বাড়ির পুজো আসছে, তো সেজন্য বাবা অনেকটা দিন ধরেই না একটু প্রিপারেশন করছিল অল্প অল্প কিছু করে। তো এই গেটটা আমাদের বানানো হয়েছে, গত বছর ছিল একটা টিনের গেট, এবারও টিনের গেটই বানিয়েছে, বাট এবারে গেটটা একটু ঘিল টিল দিয়ে একটু ডিফারেন্ট হয়েছে। তো যাই হোক, সেখানে আঙ্কেল তারা এসে গেটটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে। তো এবারে আমাদের বাড়ির বাথরুমের কাজও ধরা হবে, টুকটাক উঠোনের কাজ ধরা হবে, তো সেজন্য এবার অনেকগুলো ইট আনা হয়েছে। তো তারপর এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। তো ফাইনালি কিন্তু এখানে আমাদের গেটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো হওয়ার পর এদিকে আবার কাজ চলছে উঠোনের জন্য, বাবা এদিকে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে, সেই সবই করছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাদের সাথে কথা বলছিল। তো কাজ কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, আর আমি তো ভীষণই এক্সাইটেড যে মানে আমাদের বাড়ি পুজোর জন্য এত কিছু প্রিপারেশন করা হচ্ছে। তারপর উঠোনটা অনেকটা সুন্দর করে করা হয়েছে। তো এখানে আমি আমার আসনটাকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই ফুলগুলো না, এই নীলকণ্ঠ ফুলগুলো আমাদের বাড়ির গাছেরই ছিল সেজন্য। তো তারপর কিন্তু গেটটাকে বাবাই রং করে ফেলছে, দেখো একটা ব্ল্যাক কালার এনেছে, একটা গোল্ডেন কালার এনেছে, আর খুব সুন্দর করে গেটটাকে বাবা রং করে দিয়েছে। বাবা থেকে দেখে দেখে আমিও রংটা শিখে গেছি, মানে কিভাবে কি করতে হবে। আমি যদিও আগে ড্রয়িংই করতাম, তো সেজন্য আমার একটু হাত আছে। তো এই গিলটা নিয়ে আমি দাঁড়িয়ে গেছি, আমি বলছি যে ঠাকুর ঘরের দরজাটা কিন্তু আমি রং করব। তো সেই বায়না ধরেছি, এবারে ঠাকুর ঘরের রং আমি নিজেই করে নিয়েছি। চোখের সামনে একটু একটু করে যখন নিজের স্বপ্নগুলো পূরণ হতে দেখি তখন সত্যি অনেকটা ভালো লাগে। আর এই ফিলিংটা কখনো মানে এক্সপ্রেস করার মতো না, ভাষায় প্রকাশ করা যাবে না কখনোই। আমি এদিকে গিল রং করে দিচ্ছে, বাবা বলছে ঠিক আছে তুমি যখন এত পরিশ্রম করছো তোমার জন্য আমি অন্য আরেকটা জিনিসও করবো, তোমার ঘরটাকে আমি সুন্দর করে কালার করে দেবো। তো আমি ভেবেছিলাম এমনি এমনি বলছে, কিন্তু না, বাবার প্ল্যান ছিল যে এবার ঘরটাকেও সুন্দর করে কালার করা হবে। তো আমি তারপরও বিশ্বাস করতে পারছিলাম না যে বাবা এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখানে কিন্তু ঘর কালার করে দিচ্ছে, মানে আঙ্কেলদেরকে বলেছে অবভিয়াসলি, আমরা তো পারবো না, সেজন্য তো অন্য মানে যারা কালার টালার করে ওদেরকেই বলেছে। আর খুব সুন্দর করে কিন্তু আমাদের ঘরটা কালারও করে দিচ্ছে। বেশি নাটক করে আমাদের হঠাৎ প্ল্যানের মধ্যেই এই কাজগুলো করানো হচ্ছে। তো সেজন্য মানে আমরা আঙ্কেলদেরকেও খুব ভালোই মানে মিস্ত্রি পেয়েছি, ওরা খুব ভালো কাজ করেছে। আর 2-3 দিনের মধ্যেই কিন্তু সব কাজ কমপ্লিটও করে দিয়েছিল। আমার লেগে আমি আনছি এই ড্রেসটা, আর পুরো ফিটিং। আমি জীবনও কিনছি না ড্রেস, আমি ফার্স্ট ছেলেরা ড্রেস কিনছি বাবার লেগা মামুর লেগা। তো পুরো একদম ফিটিং, ফেটটাও বোঝা যেতেছে বিনয় দেবের একদম দারুণ। কিন্তু কেউ ফাটাকেষ্ট। আর হইতেছে আমরা ঘরের কালার খুব সুন্দর করে নিয়েছি। আচ্ছা এই যে তোমারই অবস্থা কেন? এই যে আচ্ছা শোনো না, তুমি পূজার লেগে এক্সাইটেড নি? খালি কাউ দিও, পুরো তুলতাম না। তুমি পূজার লেগে এক্সাইটেড নি? পূজার লেগে একদম তুমি রেডি নি? একদম রেডি। তুমি রেডি নি পূজার লেগে একদম? তা তোমরা দিয়ে আজকে ব্লু। আচ্ছা বাবুর মার হয়েছে নাইটি, বাবুর হয়েছে লুঙ্গি, দিতাম না? কালার করানোর জন্য ঘরে প্রচুর কাজ জমে গেছে। আর আমরা মা মেয়ে মিলে এখানে বসে বসে চিরুনির আনবক্সিং ভিডিও বানাচ্ছি। তো আমার বাবা কালার কিনেছিল, সেখান থেকে চিরুনিগুলো ফ্রি দিয়েছে, আমি সেটারও ভিডিও বানিয়ে নিয়েছি, আমার কথা বলে আর লাভ নেই। তারপর ওরা ধরেছে আমার রুমটা, আর আমার রুমে প্রচুর জিনিস ছিল, সেজন্য একটু তো প্রবলেম হয়েছে সেই কালারটা করার সময়। তো সেটা আবার বাইরের জায়গাটাও করে নিচ্ছে। আর এদিকে আঙ্কেল আমাদের মানে যে বারান্দার জায়গাটা ছিল সেটা করে নিচ্ছে। আর আমার দেখো, আমি যে গিলটা কালার করেছিলাম সেটা কিন্তু আলাদাই একটু চমক দিয়েছিল। তো তারপর এটা হচ্ছে আমার রুমের কালারটা ভালোই করেছিল। তো এদিকে দেখো প্রচুর কাজ জমে আছে। এই সবগুলো আবার রিসেট করার যে ব্যাপারটা, মানে সেটা মানে কি বলবো তোমাদেরকে, আমি সম্পূর্ণটা রিসেট করে তোমাদেরকে একটা ফুল রুমের একটা ব্লগ দিয়ে দেবো। আর সেখানে কিন্তু আমার রাধা মাধবের ফটোটা নিয়ে বসে আছে। এই ফটোটা আমার মা ছোটোবেলার ফটো, একটু পুরনো হয়ে গেছে, বাট সেই ফটোটার সাথে আমার অনেক ইমোশন জড়িত। আর এই ফটোটাকে আমি কালার করেছি বসে বসে রাত্রিবেলা, প্রায় 11টা বাজে তখন আমি কালার করেছিলাম। আর ফটোটা কিন্তু কালার করার পর অনেকটাই সুন্দর লাগছিল। তো এখানে আমাদের দরজাটাও কালার করা হচ্ছে, দরজার ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছিল। এতদিন তো কালার ছিল না, সেজন্য বোঝাও যাচ্ছিল না। কালার টালার কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আমাদের বাড়ির প্যান্ডেলও শুরু হয়ে গেছে। ভাবতে পারছো মানে কত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যায়, একের পর এক দিন যেমন চলেই গেছে কিভাবে বুঝতেই পারলাম না। তো সেখানে ওরা প্যান্ডেলের কাজ ধরেছে। আর এইবারের প্যান্ডেলটা কিন্তু গতবারের তুলনায় অনেকটাই সুন্দর হয়েছে। আর এখানে রাত্রিবেলা ওরা এসে ফুল দিয়ে ডেকোরেট করে দিয়ে গেছে। নেক্সট ব্লগে তোমরা সম্পূর্ণ পুজোর ব্লগই দেখতে পারবে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকবে, টাটা।